প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অবচয়ের চ্যাপ্টার দৃশ্যমান ও দৃশ্যমান লেনদেনের আমাদের ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে সম্পত্তির বহিমূল্য নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে। আমাদের এই টেকনিকটি সাধারণত যখন আমাদের অর্থাৎ ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরের সাহায্যে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই আমাদের এই অঙ্কটা সমাধান করা যায়। আমি একটু সময় নিব, তোমরা ক্যালকুলেটরে একটু প্র্যাকটিস করলে দেখবা 10 সেকেন্ডের আগেই কিন্তু অঙ্কটা সমাধান করা যাবে। আমাকে প্রশ্নে জানতে চাচ্ছে বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, নিট লিখিত মূল্য কত। জাস্ট আমি নিট লিখিত মূল্যটাই এখন আপনাদের সামনে উপস্থাপন করব। নিট লিখিত মূল্য বা বহিমূল্য কেমনে বের করি? আমরা সবাই জানি বহিমূল্য সমান সম্পত্তির হচ্ছে ক্রয় মূল্য ইনটু 1 মাইনাস হচ্ছে আর হোল হচ্ছে টি। এইভাবে আমরা করতে পারবো। বহিমূল্যের ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য ইনটু 1 মাইনাস আর হোল টি। এখানে 1 হচ্ছে সূত্রের 1, আর মানে হচ্ছে অবচয়ের হার, দেন টি মানে হচ্ছে কততম বছরের বহিমূল্য জানতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মানটা বসাই, ক্যালকুলেটরে যদি আমরা প্রশ্ন দেখি যে অর্থাৎ 20,000 টাকা হচ্ছে আমরা ক্রয় মূল্য ইনটু 1 মাইনাস আর হোল টি। এখানে 1 মানে হচ্ছে সূত্রের 1 আর আর মানে হচ্ছে অবচয়ের হার। তাহলে অবচয়ের হার 15% মানে হলো 0.15। হোলটি আমাকে বলছে পঞ্চম বছর মানে হোল 5 হবে। সো আমাদের অ্যান্সারটা হবে যে 20,000 টাকা ইনটু হচ্ছে 1 মাইনাস আর মানে হলো সত্যিকার অর্থে কি বলতো 0.85 হোল 5। 1 থেকে 0.15 চলে গেলে তাইলে অ্যান্সার হচ্ছে 0.85। তাইলে আমরা এই লাইনটাকে আমরা ইগনোর করে সরাসরি আমরা সমাধান করতে পারি। আমাদের অ্যান্সারটা হবে 20,000 টাকা ইনটু 0.85 হোল 5। ক্যালকুলেটরে জাস্ট এই সিগন্যালটা ক্লিক করলে সাথে সাথে আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করি সবাই বুঝছেন। এরকম মজার টেকনিক পেতে আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অ্যাডমিশন পেজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।